নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা সূরাতুল কদর পড়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ সূরা আরাফের 23 নং আয়াত আমরা এখানে পড়ব। তো সূরা আরাফের 23 নং আয়াতে কি আছে বিস্তারিত দেখে আমরা জানবো। তো আমরা একটু এই আয়াত সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই আমরা। আর বিষয় হচ্ছে যে এটি হচ্ছে একটা, এই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে ইব্রাহিম, দোয়ায়ে আদম আলাইহিস সালাম। অর্থাৎ এই দোয়াটি কোরআনের সূরা আরাফের 23 নম্বর আয়াতে রয়েছে এবং এটি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর শিখিয়ে দিয়েছিলেন ক্ষমা এবং রহমত প্রার্থনার জন্য। আল্লাহ তাআলা ঠিক একই দোয়া উম্মতে মুহাম্মাদীকেও শিক্ষা দিয়েছেন তওবা ও ইস্তিগফারের জন্য। এই হলো দোয়া আল আরাফ। সূরাটা কি, আয়াতটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জি, জি। রব্বানা অর্থ আমরা পড়েছি। জি। রব্বি অর্থ আমার রব, আর রব্বানা আমাদের রব। আমাদের রব, এবং শুরুতে ইয়া উজ্জ আছে। বাক্যটা মূলত ইয়া হে রব্বানা, হে আমার প্রতিপালক। হে আমাদের প্রতিপালক। হে আমাদের প্রতিপালক। রব্বি আমার প্রতিপালক, রব্বানা আমাদের প্রতিপালক। তাহলে ইয়া রব্বানা মূলত বাক্য হলো কি, ইয়া রব্বানা হে আমাদের প্রতিপালক। কি কি দোয়া করতেছে? যালামনা আনফুসানা। না ইয়া করে দিতে মাসুর মধ্যে হবে। পড়েছি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। জি। এখানে কি আসছে? জালামতু তাহলে জালামনা আসছে। জালামতু অর্থ কি বলেছি আমরা? জুলুম করেছে। আমরা জুলুম করি, আমি জুলুম আমরা করেছি। জুলুম করেছি। জালামতু আমি আমি জুলুম জুলুম করেছি। করেছি। আর জালামনা আমরা আমরা জুলুম জুলুম করেছি। করেছি। জালামতু নাফসি ছিল দুই মাসুরের মধ্যে, আর এখানে আংফুসানা নফসিনে বহু বছর আংফুসুন। বুঝতে পারলাম? তাহলে জি। রব্বানা হে আমাদের হে প্রতিপালক, আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি আনফুসানা। আমাদের নিজেদের উপর। আমরা আমাদের নিজেদের উপর। জি, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম জুলুম করেছি। করেছি। জি, তাহলে রব্বানা যালামনা আনফুসানা। হে হে আমাদের আমাদের প্রতিপালক, আমরা প্রতিপালক, আমাদের আমরা নিজেদের আমাদের উপর জুলুম নিজেদের উপর করেছি। জুলুম করেছি। গুড। রব্বানা যালামনা আনফুসানা, তারপরে হলো হে হে আমাদের আমাদের প্রতিপালক, প্রতিপালক, আমরা আমাদের আমাদের। নিজেদের উপর জুলুম করেছি। জি, ওয়া ইন লাম তাগফির, তাগফির শব্দ আমরা পড়ছি ইতিপূর্বে। তাগফির অর্থ জি। কি? আপনি ক্ষমা তাকফির, করুন। তুমি ক্ষমা ক্ষমা করেন। করো বা আপনি ক্ষমা আপনি ক্ষমা ক্ষমা করেন। করেন, করতেছেন বা করবেন, ঠিক আছে। লাম জি। তাগফির, আপনি ক্ষমা বা না, আপনি ক্ষমা করেন না। লাম মানে না, করেন না। আপনি ক্ষমা করেন না। জি, ওয়া- আর ইন লাম তাগফির, ওয়া ইল্লাম। ইল্লাম, ওয়া এবং ইন যদি লাম ইল্লাম। অর্থ না, ইন অর্থ যদি, তাকফির তাহলে ইন ইন অর্থ লাম তাগফির যদি আপনি ক্ষমা না ইন করেন। না, যদি যদি আপনি আপনি ক্ষমা না করেন। আমি ইল শুনছি। জি, তাহলে ওয়া ইন লাম তাগফির, এবং যদি আপনি ক্ষমা না এবং করেন যদি আপনি ক্ষমা না করেন, লানা আমাদেরকে, আমাদেরকে, ওয়া ইন লাম তাগফির লানা এবং যদি যদি আপনি আপনি আমাদেরকে ক্ষমা আমাদের না ক্ষমা না করেন আমাদেরকে, ওয়া তারহামনা, এবং আপনি আমাদের উপর দয়া করেন, রহম উম, দয়া করেন। আপনি আমাদের উপর দয়া করেন। দয়া না করেন। না, অতার হাম না, না আসবে কেন? ওই যে লাম আছে, লাম এটাকে ধরবে এই জন্য। ওই লাম দেখা যাচ্ছে না কেন? হুম। জি, তাহলে ওয়া ইন লাম তাগফির লানা ওয়া এবং যদি ইল্লাম আপনি তাগফির, যদি আপনি আমাদেরকে আমাদের ক্ষমা উপর না দয়া করেন, না করেন, ওয়া তাগফির লানা। এবং আমাদের উপর দয়া না আমাদের করেন। উপর দয়া না করেন, এটা জানি না, আমি অবশ্য দেখতে পাচ্ছি। জি, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা,
আপনি যদি আমাদেরকে ক্ষমা না আমাদেরকে করেন ক্ষমা এবং না আমাদের করেন, উপর দয়া না করেন। দয়া না করেন। ওয়াইল্লাম হুজুর, জি। আল্লাম তাকফির লানা দেখা যাচ্ছে, কিন্তু ওইটা তো দেখা যায় না, শুধু মুখে বলা হচ্ছে তো। কোনটা? কথা হামনা উপরে রয়েছে না? ওকে। জি। ঠিক আছে হুজুর, বলছি। ওয়াতার হামনা এবং না যদি আপনি দয়া করেন, তাহলে বাক্যটা হচ্ছে এইভাবে, ওয়াইল্লাম তাগফির লানা ওয়াইল্লাম তারহামনা। ঠিক আছে, ওয়াবের পরে আল্লাম ওয়াইল্লাম শব্দের উজ্জ আছে। তার হামনা, তাহলে আচ্ছা। ওয়াইল্লাম তাগফির লানা, যদি না আপনি আমাদেরকে ক্ষমা করেন, যদি আপনি ওয়াতারহামনা, আমাদেরকে রহম না করেন, হ্যাঁ যদি আপনি আমাদের উপর দয়া না না করেন, করেন, যদি তাহলে কি আপনি হবে? আমাদের উপর তাহলে যদি আপনি দয়া আমাদের না ক্ষমা না করেন, করেন এবং যদি না আপনি আমাদের উপর দয়া করেন, মেহরবানি করেন, দয়া তাহলে কি করেন। হবে? লানাকুনান্না, এই যে লামে তাকিদ নুনে তাকিদ, এই লাম, লাম আমাদের অর্থ বলছিলাম, লাম যেখানে আসবে অবশ্যই নিশ্চয় অর্থ দিবে। অবশ্যই তেমনি নিশ্চয়। নুনে তাসদিদ আসলে বাক্যের শব্দ ভার্বের শেষ অক্ষরে যদি নুনে তাসদিদ আসে, তাহলে এটা তাকিদের অর্থে আসবে, নিশ্চয় অবশ্যই এ অর্থে আসবে। তাহলে আর নাকুন শব্দ তো জানা আছে আমাদের। নাকুন মানে আমরা হয়, হব, হচ্ছি। লানাকুনান্না মিনাল, লানাকুনান্না, আমরা হয়ে যাব, আমরা অবশ্যই আমরা হব, অবশ্যই আমরা আমরা হয়ে যাব, অবশ্যই অবশ্যই হব হব বা হয়ে যাব আমরা হব মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। খাসিরুন বহুবচন খাসিরুনা খাসিরিনা, তাহলে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা আমরা হব অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত। হয়ে যাব। অন্তর্ভুক্ত হব ক্ষতিগ্রস্তদের। অন্তর্ভুক্ত অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে হয়ে যাব। যাব। জি। অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। অবশ্যই আমরা বলেন অবশ্যই আমরা দেখি। অন্তর্ভুক্ত হব ক্ষতিগ্রস্ত। জি, এখান থেকে অর্থ বলবেন। রব্বানা হে 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 আমাদের আমাদের আল্লাহ, পালক, প্রতিপালক প্রতিপালক, যালামনা, আমরা 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 জুলুম করেছি, আমাদের উপর জুলুম জুলুম করেছি। করেছি, আমরা জুলুম রব্বানা করেছি। যালামনা আনফুসানা, হে আমরা আমাদের আমাদের প্রতিপালক, উপর, আমরা আমাদের আমাদের নিজেদের নিজেদের উপর উপর। জুলুম করেছি। জি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং এবং আপনি যদি যদি আপনি আমাদের ক্ষমা না আমাদের করেন, ক্ষমা না আমাদের করেন, ক্ষমা না করেন এবং আমাদের আমাদের উপর উপর দয়া দয়া না না করেন, করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অবশ্যই হব। অবশ্যই আমরা আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হব। হব। তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আচ্ছা, এই ছিল আমাদের সূরা আরাফের এই আয়াতটি। ঠিক আছে, আমরা গত ক্লাসে কিছু ক্রিয়া পড়েছিলাম, মনে আছে না? ফাআলা ফাআলা জি, ফাআলু, জি, জি। কার কার মুখস্থ হয়েছে বলেন তো দেখি। উস্তাদ আলহামদুলিল্লাহ। বলবো হুজুর? ফালা ফাআলা ফাআলু, শোনান দেখি। ফাআলাত ফাআলাতা ফাআলতু, ফাআলাতা ফাআলাতা ফাআলতুম, ফা- ফাআলাত ফাআলাত ফাআলতুম, ভুলে গেলাম। ফাআলতুম, ফাআলাত ফাআলতুম, ভুলে গেছি। ফাআলাত ফাআলাতা ফাআলাত ফাআলাতুমা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি ফাআলতুম, ফাআলতুন্না, ফি ফিনা। ফালতু ফাল। জি, একসাথে বলার চেষ্টা করেন ফিনা, দেখি, একসাথে। একসাথে দেখে চেষ্টা করি জি হুজুর। উস্তাদ বলবো। জি। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা উম, আমার একসাথে হয় না হুজুর। ফাআলা 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 ফাআলু, ফাআলাতা ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুম ফাআলতুন্না, ফি না।
ফালতু ফালনা। আচ্ছা, গুড ও জব। লাস্টে ফালতু ফাল না, সরি। জি, আজকে আর তিনটে শব্দ দেবো আমরা, ঠিক আছে, একই শব্দ দিয়ে। আমি একটা নেগেটিভ বলছিলাম, ফাআলা মানে সে করেছে, মা ফাআলা সে করেনি, তাই না? জি আচ্ছা, সেখান থেকে আজকে ফাতাহা এবং জাআলা। ফাতাহা মানে ওপেন করা, খোলা। আর জাআলা জি। অর্থ হলো করা, ঠিক করা। আছে। হ্যাঁ। জি। একটা নাসারা। নাসারা। নাসারা মানে জি। সৃষ্টি করা। নাসারা মানে সাহায্য করা। সাহায্য ফলাকা করা। মানে, ফলাকা সৃষ্টি মানে করা। সৃষ্টি করা। আচ্ছা, জাকারা মানে স্মরণ করা। আর স্মরণ আবাদ করা। অর্থ হয় ইবাদত করা। ইবাদত করা। আসসালামু আলাইকুম হুজুর। আমি জি, একটু লেট করে ফেলছি, একটু বাইরে গেছিলাম ডাক্তারের কাছে। এখন কি জি, শুরু হলো পড়াটা, না এর আগে নিশ্চয়ই হয়েছে? 34 বাজে। জি, কিছুক্ষণ আগে শুরু করছে আর কি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, দুঃখিত তাহলে হুজুর। নাসারাদের শোনো দেখি, নাসারাদের ফারাদে মিলিয়ে পড়েন দেখি। নাসারা। হুজুর, আমি একটু চেষ্টা করে দেখি হুজুর। জি, পড়েন। নাসারা কিনা জানি না হুজুর। নাসারা। নাসার। ফালাদা আগে পড়ে নেন, ফালা ফালা ফালু। ফালা। ফালা ফালু। নাসারা। নাসার। নাসারু। আচ্ছা। নাসারত। নাসার। নাসারত। নাসারতা। নাসারনা। ফাআলা তারপর আছে ফাআলা ফালু, নাসারতা। তাহলে ফাআলা নাসারতুম। নাসা হুজুর, নাসারতা। নাসারতুমা। নাসারতুম। নাসারতি। নাসারতুমা। নাসারতুন্না। তারপরে হচ্ছে উম, নাস লাস্টে কি হবে হুজুর, এটা তো ভুলে গেছি। নাসার তো নাসার না। ও, নাসারতু নাসারনা। এই দুটো ভুলে যাচ্ছি শুধু। ওস্তাদ আমি বলবো। এটা নাসার না, এটা নুন প্যাটার্ন থেকে আসছে, অর্থাৎ এটা ফেরে মোদারে আইন কালামে পেশ হবে। বিয়ের জি পর। জি, নাসারতা নাসারনা, জি জি। জি, হ্যাঁ, জি। এই তো আমি আমরা বলছিলাম সাহায্য করেছি। কি খাবো, কে আমি কি সাহায্য খাবো? করেছি, আমরা সাহায্য করেছি। তাই হবে না হুজুর? হুম, আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক রইল, এটা বুঝতে পারছেন? কি জি কি রইল? নাসারা, খলাকা, দাকারা, আবাদা, ফাতাহা, জাআলা। জি। এই কটাতে আপনাদের কি রইল? হোমওয়ার্ক রইল। জি এটা হুজুর, এটা শুনতে। প্রথম পেজে যেগুলো, প্রথম পেজেই কি বইয়ের এইগুলো দেখলাম একটু হুজুর। তো হুজুর সরি, আমি তো কিছুই বুঝতেছি না, কিভাবে হোমওয়ার্ক করবো হুজুর? কেবল ঢুকছি তো। সাথীদের কাছে জিজ্ঞেস করবেন, হোমওয়ার্ক মধ্যে নাম লিখে নিয়ে আসবেন। ফাতাহা। ওস্তাদ আমি ফাতাহা ফাতাহা। দিয়ে বলি ওস্তাদ। ফাতাহা। ফাতাহা। ফাতাহু। একটা হুজুর, এটা সূত্রের মতো একটা ইয়ে করলে আর একটু ইয়ে করলেই হয়ে যায় হুজুর, জি। চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে খলাকা কি স্টাইলে? খলাকা খলাকা খলাকু খলাকাত খলাকাতা খলাকনা ফলাকাটা তো সহজ আছে। খলাকাতা খলাকাতা খলাকু ফলাকা। 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 ফলাক। ফলাকু। ফলাক। ফলাক। ফলাকত। ফলাকতা। ফলাকনা। ফলাক। ফলাকতা। ফলাকতাকুম। ফলাকতুম। ফলাকতি। ফলাক তুমা ফলাকতিকুমা। ফলাক তুমা পু ফলাক তুমা ফলাকতুন্না। ফলাক তুম ভুল হচ্ছে। জি, ফলাকতু। ধন্যবাদ। ফলাকনা। দাকারাতে পড়ে দেখি, দাকারা দাকারা দাকারো দাকারা দাকারা দাকার না। জাকারা। জাকার। জাকারু। জাকারাত। জাকারাতা। জাকান্না। জাকার। জাকার্তা। জাকারতুম। জাকারতুমা। জাকারতুম। জাকারতি। জাকারতুমা। জাকারতুন্না। জাকারতু। জাকান্না। হুজুর, এগুলো বড় করে স্ক্রিন দেওয়া যায় না? অন্যগুলো যেমন দিয়েছেন, মানে এখান থেকে আমি ভালো বুঝতে পারছি না। একটু হাত দিয়ে ইয়ে করে দেন, এমনি বড় হয়ে যাবে, আপনি টাচ করে ইয়ে করেন। লিখে রাখেন, শব্দগুলো লিখে রাখেন। না, পেজ আচ্ছা, নাই অন্য পড়া, যেমন আমরা অন্য পেজে থাকি, আপনার নিজস্ব পেজ থেকে পড়ে ওরকম। আছে আছে, বইয়েই আছে হুজুরের ইয়েতে আছে, বই থাকলে বইয়েই আছে, জি, দেখেন। জি, বইয়ের মধ্যে আছে, সিকোয়েন্সের সাথে বইয়ের আছে, মধ্যে সব সবাই আছে। বই দেখে নিন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আপনার খেয়াল পিডিএফটা করেন। দিলে ভালো হয়।
নাসারা খোলাকা দাকারা আবাদা এর মাদি হলো হুজুর তাহলে এবার লিখে রাখি বলছেন হুজুর, কয় কি কি হুজুর? জাকারা, ফাতাহা, নাসারা। জাকারা, জাকারা, দাকারা 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 উদাকারা দাকারা 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 জাকারা, উদাকারা হুজুর জাকারা, ফাতাহা, জালা পড়া হুজুর। ফাতাহা, জালা, আচ্ছা, জালা, তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বুঝতে পারছেন? ফলাকা হুজুর। পাঁচটা হুজুর: ফাতাহা, জালা, জাকারা, ফলাকা, নাসারা। আলা না পুরোটা হুজুর? দা আলা পুরোটা না এই পাঁচটা হুজুর? আলা মাদা মাদা আচ্ছা, তাহলে আবাদাতে পড়েন দেখি, আবাদা আবাদা। আবাদা উস্তাদ পড়ি আমি। আচ্ছা আবাদা পড়েন আপনি। আবাদা আবাদু আবাদাত আবাদাতা আবাদনা আবাত্তা আবাত্তুমা আবাত্তুম আবাত্তি আবাত্তুমা আবাত্তুন্না আবাত্তু আবাদনা। গুড জব, মাশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তী কি দোয়া? আচ্ছা, তাহলে খেয়াল করেন, ফাতাহা ফালা ফাতাহা খলাকা নাসা তরবা হুজুর এই পাঁচটা থাক হুজুর, কারণ সবাই তো পারবে না হুজুর। ওই পুরাতন সূত্রের সাথে একটু ইয়ে করলে এটা ওই একই জি সূত্র। জি। আচ্ছা, তাহলে এই ইয়া গেল আমাদের। আহ, ওস্তাদ মা ফালা দিয়েছিলেন পড়াটা। মা জি, ফালা মা ফালা হ্যাঁ, বলবো ওস্তাদ? হুজুর বলেন। মাফালা দিছিল নাকি? কই আমি তো জানি না, মা মনে ফালা নেই মা হুজুর। ফালা মা ফালু মা ফালাত মা ফালাতা মা ফালনা মা ফালতা মা ফালতুমা মা ফালতুম মা ফালতি মা ফালতুমা মা ফালতুন্না ও মা হ্যাঁ ফালতু দিছিল। মা ফালনা। হুজুর ওই সূত্র তো একই তাই না হুজুর? এই সেম টু সেম। আচ্ছা, তাহলে হুজুর আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলেন। হুজুর সূরা তাওবার আগে বিসমিল্লাহ কেন বলা হয় না? আউযুবিল্লাহ তো বলা যায় তাই না হুজুর, বিসমিল্লাহ বলা যায় না, এর কারণটা কি হুজুর? আচ্ছা, তাহলে কারণ যেটাই হোক, তাহলে আপনাদের পড়া রইল আগামী ক্লাসে সূরা ইসরার 23 নম্বর আয়াত। আরাফার হুজুর, আরাফার, ইসরা সূরা আরাফার 23 নম্বর আয়াত, আরাফের। জি। আচ্ছা, তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে, আমরা এই পর্যন্ত 60% ক্লাসে আমরা কি সূরা কাফিরুনকে পড়েছিলাম আপনাদের নিয়ে। জি জি হুজুর। জি, এই হচ্ছে এই নাসারা খলাকা দাকারা আবাদা পর্যন্ত আপনারা এই ক্রিয়াগুলো শিখে আসবেন আগামী ক্লাসে। ইভেন ফেলে জি হুজুর। ফেলে মাদের যে আইরান দাব্বাতিন যে সমস্ত এই ক্রিয়াগুলো আমরা পড়ছি বা কোরআনে আছে, ওনার সাথে আচ্ছা সরি, তাহলে নাসারা খলাকা দরকারে আবাদা, এটা আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবেন। তবে আজকে যে ক্লাসটা আমরা পড়তে যাচ্ছি খুব একটা গুরুত্বপূর্ণ লেসন, সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে অতীতকালীন ক্রিয়া পড়েছি, তাই না? অতীতকালীন জি ক্রিয়া জি। পড়েছি।
আচ্ছা, জি। তো অতীতকালীন ক্রিয়া কিভাবে বানাতে হয় কি বলেছি আমরা? অতীতকালীন ক্রিয়ায় তো ফালা ফালু এগুলো না হুজুর? তো অতীতকালীন ক্রিয়া নাউন কি ছিল? এটা ফালা তো বললাম বার, নাউন কি? الفعل أستاذ الفعل আল ফাল না আল ফিয়ালু? আল ফিয়ালু মানে কি? ক্রিয়া। ফেল, ফেল মানে তো ক্রিয়া হুজুর, ওইটা জিজ্ঞেস করছেন, বুঝিনি হুজুর, ফেল মানে তো ক্রিয়া। আচ্ছা, ফেলে মাদি মানে, মাদি মানে অতীত হুজুর, অতীত জি। কালের ক্রিয়া। তাহলে খেয়াল করেন, ফিল্ম আদির আমরা আইন কালাম বলছিলাম, জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে, তাই না? জি। ফিল্ম আদির আইন কালামে জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও এসো। আসতে পারে। মাদি মানে কি? অতীতকালীন ক্রিয়া। মাদি মানে কি? অতীত অতীতকালীন ক্রিয়া। ক্রিয়া। অতীতকালীন ক্রিয়া, যেটা কি পূর্বে আমরা করেছি। এখানে কি, জি। যেটা কি অতীতকালে আমরা করেছি, তাকে কি বলা হয়? অতীতকালীন ক্রিয়া। যেমন খেয়েছি, ঘুমিয়েছি, পড়েছি, দেখেছি, চিন্তা করেছি, কোরআন শরীফ পড়েছি, নামাজ পড়েছি। তাহলে এখানে কি সি 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 যারা বলি আমরা, এই এটা সি অতীত সি, ক্রিয়া। সি সে, ছা, এই যে শব্দগুলো আছে এগুলো সবসময় কি হয়? অতীতকালীন অতীতকালীন ক্রিয়ার ক্রিয়া। অর্থ প্রদান করে। কথা বুঝতে পেরেছেন? জি। আপুরা আপনারা না বুঝলে কথা বলেন, কেউ তো কথা বলতেছেন না, আমি আর শাহিনা আপু ছাড়া। মানে ক্লাসে নেই কেউ, বুঝতে পারছি না কি বিষয়। আচ্ছা, খেয়াল করেন তাহলে, এই আসসালামু ফেল, আলাইকুম হুজুর। আমি বইয়ের মধ্যে পড়াটা খুঁজে পাচ্ছি না। আমার আপু, কয়েকদিন তো। আমি খুঁজে দিয়ে দিব না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন পেজ নাম্বারটা বলেন আপু। এখন তো খুঁজতে হবে, আচ্ছা দাঁড়ান, এই যে এখন পড়া পেজ আছে না। নম্বর পাবেন, পেজ এটা আপনি পাবেন কিন্তু পরে। আচ্ছা আপনাকে আমার আচ্ছা ঠিক কথা আছে। শুনেন, কারণ বই দিয়ে জি দৌড়াদৌড়ি জি করেন না, হুজুর। এখন আমাকে শুনেন। জি হুজুর। খেয়াল করেন, এই যে আমি একটা বাংলা লেখা লিখতেছি, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? না, না উস্তাদ, দেখা যাচ্ছে না। দেখা কথা যাচ্ছে স্ক্রিন, না। এই যে খেয়াল করেন, করেছে, হ্যাঁ, শব্দটা হলো করেছে। করেছে মানে কি? করেছে, মানে করে ফেলছে কাজটা। সে করেছে, কাজটি সে করে ফেলেছে, করেছে, তাই না? কাজ খেয়াল জি। করে করেন, ফেলেছে। তাহলে কাজটি কতক্ষণ আগে করছে তার কোনো নির্দিষ্ট কোনো সীমা রেখা আছে? না। না। এ না। তাহলে 1 ঘন্টা আগে করতে পারে, 2 মিনিট আগে করতে পারে, বা 10 20 বছর আগে করতে পারে, তাই না? জি জি। হুজুর। জি। করেছে মানে অনির্দিষ্ট অতীতীরা, মানে অতীতকাল কিন্তু নির্দিষ্ট কোনো অতীত না। ঠিক আছে? জি জি। আরেকটা আছে যে নিকটবর্তী অতীত বোঝায়, সেটা হলো করলো। করলো মানে কি? অনেক আগে করছে এটা বোঝায় নাকি কিছুক্ষণ আগে করলো? কিছুক্ষণ কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আগে। করলো। করলাম। কিছুক্ষণ কিছুক্ষণ আগে আগে। করলো। তাহলে করেছে এটা অনির্দিষ্ট অতীত, জি আর করলো নিকটবর্তী অতীত। করলো এটা কি? নিকটবর্তী অতীত। নিকটবর্তী অতীত। নিকটবর্তী। আচ্ছা, আরেকটা বললাম ওই করেছিল, অনেক আগে কি মানে? করেছিল। অনেক আগে আগে করেছিল। করেছিল। করেছিল, আগে করেছিল। ছিল, অনেক আগে করেছে, করেছে, আগে করেছে, করলো, তাহলে নিকট করেছিল, করছে। এটা তাহলে তিনটা কি অতীত না? জি জি। হুজুর। জি কিন্তু হুজুর। অতীতের মধ্যে পার্থক্য আছে, তাই না? এটা অনির্দিষ্ট অতীত, এটা হচ্ছে কি হুম। বর্তমান কি, নিকটবর্তী অতীত, এটা দূরবর্তী অতীত। জি হুম। ঠিক আছে? আরেকটা হলো যে করে আসতেছে, করে আসতেছে মানে কি? বা চলমান, চলে আসতেছে, এখনো চলতেছে। তার মানে কি? এখনই করে এখন আসতেছে। এখন পর্যন্ত করছে। এখন অতীতকালে শুরু হয়ে এখনো চলতেছে। হ্যাঁ, করে আসতেছে মানে কাজটা শুরু করছে অনেক আগে, কিন্তু কাজটি এখনো চলমান, শেষ হয় নাই। শেষ হয় না। এখনো শেষ হয় নাই। জি শুরু করছিল অনেক আগে ধরে, কি এটা এখনো চলমান অতীত, তাহলে এটা কি বলে? চলমান অতীত, তাই না? চলমান জি জি অতীত। জি। আচ্ছা, আর হলো কি সম্ভবত করছে,
সম্ভাব্য অতীত। সম্ভবিত সম্ভবত শিওর না, করেছে। শিওর না। তাহলে কি হলো এটা? সন্দেহাতীত, সন্দেহযুক্ত অতীত, তাই না? জি সন্দেহ সূচক অতীত। সন্দেহসূচক অতীত এটা। আচ্ছা, আর হলো উফ, যদি করতাম। আফসোস করে। আফসোস সূচক অতীত। হ্যাঁ, যদি করতাম, তো এটা এক প্রকার অতীত না, একটা আকাঙ্ক্ষা সূচক অতীত এটা, আফসোস সূচক অতীত। তাহলে এখানে অতীত কয় প্রকার হলো বলেন তো? করেছে অনির্দিষ্ট অতীত, করলো নিকটবর্তী অতীত, করেছিল দূরবর্তী অতীত, মানে কবে অনেক আগে করছিল, নিকটবর্তী সময় করে নাই, তাই না? জি করে আসতেছে চলমান অতীত। জি সম্ভবত করেছে সন্দেহযুক্ত অতীত। ওহ যদি সম্ভাব্য। করত, ওহ যদি করতাম, এটা কি? আফসোস সূচক অতীত। আকাঙ্ক্ষা বা আফসোস আকাঙ্ক্ষা সূচক অতীত। সূচক। তাহলে অতীত কয় প্রকার হলো এখানে? 6 প্রকার। এই 6 প্রকার। বাংলায় যদি অতীত 6 প্রকার হয়, তাহলে আরবিতে অতীত 6 প্রকার, ইংলিশে অতীত 6 প্রকার, এবং সব ভাষায় কি অতীত 6 প্রকার। বুঝতে পেরেছেন? এখন কথা জি হচ্ছে যে, খেয়াল করেন, আর আরবিতে এরকম অতীত আছে কিনা কোরআন শরীফে, বা আরবিতে কিভাবে হবে সেটা কিভাবে বুঝবো? একটু প্রশ্ন আসে না আমাদের। জি আরবিতে হলো, খেয়াল করেন, তাহলে নিকট যেটা অনির্দিষ্ট অতীত, এটা আমরা এই পর্যন্ত যা পড়ছি ফাআলা। ফাআল হলো কি? অনির্দিষ্ট অতীত বোঝায় এটাকে। ফাআলা মানে সে করেছে, আর কবে করছে তার কোনো নির্দিষ্ট কোনো সীমা রেখা নেই। বুঝতে পেরেছেন? জি 1 ঘন্টা আগে হতে পারে, 1 বছর আগে। মনে হয় ফোন আসছে ওদের। আজকে উপস্থিতি তো অনেক কম দেখি, মাত্র 20 জন। আজকের পড়াটা কিছু বুঝতেছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই তো ঠিক গ্রামার আছে। অনেক ভালো বুঝে। এই যে গ্রামার হুজুর বুঝাই দিচ্ছে, এখন একটু মন দিয়ে ইয়ে করেন, বুঝে আগে যাবেন। পড়াটা কিন্তু আয়ত্ত হয় নাই আপু। এর আগে যে কি পড়া দিল ওগুলো তো কিছুই বুঝি নাই। আপা কালকে আমিও ওই যে জেনে আপু বুঝি ওই নাই। যে কিংকে আপু আপনি বুঝাই দিয়েন। কিনকে কালকে আপু, একটু বুঝতেছি না। এটা নিয়ে ক্লাস করেন কিনকে আপু হুজুরের। একটু উদ্যোগটা আহ্বান জানাচ্ছি। হুজুর তো বের হয়ে গেছে। হুজুর আচ্ছা, বের হয়ে গেছে। উত্তর না হয় শাহিনা আপু আপনারা সময় এই দিলে কিংকি আলাদা আপু আর শাহিনা আপু শুনেন, আমাদের ফালাটা ক্লাস নিয়েন। কথা বলতে চান, শুনেন, সবাই কথা বলে তো শোনা যায় না। ফালাটা জানতে চান, উস্তাদ আসার এটা আগে ক্লাস নিয়েন। ফালাটা বলেন, দ্রুত বলে ফেলেন। আর আজকে এই ক্রিয়াগুলোর উপরে যদি প্র্যাকটিস ক্লাস করতে চান, তাহলে কালকে একবার সময় বের করেন, সবাই একসাথে আসবেন ইনশাআল্লাহ। ফালাটা তো মুখস্থ হয়েছে, বাকি সব কি যে আপা আপনি বললো একটা ওগুলো সময় দেন। আপু শোনেন আপনি সময় দিয়ে শোনেন দেন। একটু, দরাবা, জাকারা, জান্নাত আপা হ্যাঁ, শোনেন হ্যাঁ একটু, হ্যাঁ ওই বলেন। ফালা এটা তো মুখস্থ হয়েছে না, একটু হ্যাঁ খেয়াল করলে সেম জিনিস, সূত্র এক, যেমন আমরা বীজগণিত সূত্র পড়েছি না, ও, সূত্রটা তো এক, হুজুর হুজুর শুধু তো ওই ওইটা পড়াটা অন্য। আমি বলি, শুধু হ্যাঁ। সূত্র এক, শুধু অক্ষরগুলো আলাদা, ঠিক আছে? হ্যাঁ একটু বুঝছি। খেয়াল করলে আপনার দেখবেন 2-1 বার করলেই হয়ে যাবে, আর তো কিছুই হুজুর না, তো একই সেটা জিনিস। হুজুরের উচিত ছিল ওইটা বের করে স্লাইডে আমাদেরকে একটু পড়ে দেখায় দেওয়ার, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম। আমাদেরকে তো পৃষ্ঠাটা বের করে দেখাই দিল না পুরো পড়াটা, তাই না? পড়াটা ঠিক আছে, দেখালে বেশি ভালো, শোনেন। ওটাই বলি আমরা, নতুন পড়া না দিয়ে বিষয়টা আচ্ছা দেখাক। মানে আচ্ছা বই ওই থেকে বা ওই আচ্ছা থেকে ভালো করে বুঝতে পারছি না, পিডিএফ দিলে বা আচ্ছা স্যারের যে ঠিক আছে, ওই যে তৈরিকৃত গ্রামারটা, ওটা গ্রামারটা দেখাক। বুঝা হুজুর, গ্রামারটা বুঝানোর পরে তারপর হুজুরকে বলে বলবানে যে হুজুর একটু পড়ে শোনান, মানে ওনার হুজুরের যে তৈরিকৃত পড়াশোনা। পিডিএফ ওটাই দিলে বেশি ভালো হয়। জি, হ্যাঁ, আর বই তো আমাদের সবার কাছে নাই। হ্যাঁ, পিডিএফ তো দিয়েই দেবে, হুজুর তো পিডিএফ দিয়ে দেয় সবসময়। শুনুন, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি হুজুর। হুজুর। জি হুজুর, আমার কাছে তাহলে আজকের পড়াটা খেয়াল করেন, বুঝতেছি না, তাহলে খুব কঠিন লাগতেছে। কোনটা বুঝেন নাই? আজকের পড়া কিছুই বুঝি নাই, সব মাথার উপর দিয়ে এই যাচ্ছে। মা ভাই ভাল।
আমি শুধু তো সূরা লাস্ট থেকে আরাফের দেখছি। যেটা বুঝাইলেন ওইটা বুঝতে পারছি, বাকিগুলা কিছুই হুজুর বুঝি নাই। ব্রেনে ঢোকেই নাই আর আপনি শুনছি। আজীব মানুষ, কথা শেষ হয়ে গেল না, আপনি বুঝেন নাই। আগে থেকে স্যারামটাকে বসে রয়েছেন। এগুলা এগুলা কি বাংলা, এগুলা বাংলা আপনি ব্যবহার করেন না এগুলা? বাংলা হুজুর এগুলা কি বাংলা বুঝলাম। ব্যবহার করেন কি? আমি জিজ্ঞেস করছি, এটা বোঝার এগুলো জিনিস এটা? বুঝেছি, কিন্তু যেগুলো সবাই পড়লো, কি কি পড়লো, ওগুলো আমিও কিছু বুঝলাম না। ভাই আগে আসলে কথা তো হুজুর শুনেন, আপনি কথা বুঝাবে, এই গ্রামারটা করার পরে ওইটাই বুঝাবে, হুজুর আগে আর শুনুন। আপনার এইগুলো আজীব মানুষ একটা। হাফেজে এটা কি এটা পড়াইলেন বোঝার, আপনি কি কথা বলেন না তো ক্লাসে? আমাকে শুনেন, একজন প্রশ্ন করে সেই কথা বলেন, একজন প্রশ্ন করে একজন তাদের জবাব দেওয়া শুরু করে দেন। আমাকে শুনেন, আমি তো পড়া পড়াই নেই। এটা তো বাংলা পড়া, একটা আপনাদের শুধু মনে করে দিলাম যে করেছে, অনির্দিষ্ট অতীত করে, অতীতকালে একটা নির্দিষ্ট কোনো সীমা রেখা নেই। করলো কিছু নাই, করলো, করেছিল অনেক আগে করছিল, করে আসতেছে, এখনো কাজটা চলমান আছে। তো আপনি আরবি কোনো পড়া পড়ায় না এখানে। এইটা আপনার আগে থেকেই হাত পা ছেড়ে দিয়ে বসে আছেন, যারা কিছুই বুঝে আসে নাই। আমি পড়াইলে না, বুঝে আসবে কি পড়াইছে আপনাদেরকে? এবং এগুলো কি পড়ানো, এটা কি পড়ানো বলে? এটা বাংলা জিনিস একটা আপনার ব্যবহার করে সচরাচর, এটা কি পড়ানো বলে? এটা এগুলো কথা হলে তো বুঝি না, বোঝানোর পরে তো বলি, পরে শুরুই করি না এটা, যে এটা বুঝে আসে না জানাব, এটা কি বোঝা, এটা বোঝার কি পড়াটা পড়াইলাম? হুজুর শুধু এটার কথা করেছে, বলতেছি না, এর আগে যেটা বুঝাইলেন সেটার কথা বলছি। কথা শুনেন না, ওরা তো এখনো শুরুই করি নাই তো। আগে তো আরামে 23 নম্বর আয়াত পড়ছে। খেয়াল করেন কথাটা, করেছে অনির্দিষ্টকালে একটা অতীত, অতীতকালে একটা ক্রিয়া, এটা সে কাজটি করেছে, কখন করেছে তার কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। 1 ঘন্টা আগে কাজটা করতে পারে, 10 ঘন্টা আগেও করতে পারে। করলো, এটা কি বোঝা লাগে? কিছুক্ষণ আগে কাজটি করলো, নিকটবর্তী একটা অতীত কাল বোঝাইতেছে। অতীত, বাট নিয়ার অতীত, কাছের অতীত এটা। এটা লোক অতীত, এটা দূরবর্তী অতীত। করেছিল, কাজটি অনেক আগে করেছিল, করে আসতেছে, করে আসতেছে, আসতেছে, তার মানে হচ্ছে কাজটি এখনো করে আসতেছে, যার আগে শুরু করছে এটা শেষ হয় নাই। সম্ভবত করেছে, এটা তো আমরা বাংলায় ব্যবহার করি রে ভাই, কিন্তু আরবিতে কি সেটা জানবো, জানেই তো না এখন। এগুলো আরেকটা হচ্ছে কি, ও যদি করতাম, এটাকে আমি তোর গ্রামার পড়াইতেছি না, যে এই বাংলাগুলো আমরা ব্যবহার করি কিনা সেটাই বললাম এখন। এখন এগুলোকে আরবিতে কিভাবে করা হবে, এটা আমি এখন আপনার সাথে আলোচনা করতেছি। যে নর্মাল আমরা যে কাজ, এই ক্রিয়াটা পড়েছি, ফালা নাসারা দরাবা, এটা একদম ফ্রেশ, মানে কোনো আগে পিছিয়ে কোনো শব্দ কোনো কিছু নাই। একদম নর্মালি যদি বলি, নাসারা আমাকে সে সাহায্য করেছে, এইদিকে আবার আমরা যদি পড়লাম, এই যে ফালা সে করেছে, ফাতাহা সে খুলেছে, জাআলা সে করেছে, নাসারা সে সাহায্য করেছে, খলাকা সে সৃষ্টি করেছে, যাকারা সে স্মরণ করেছে, আবাদা সে আবাদত করেছে। তাহলে বললাম এগুলো হতে সবই কি অনির্দিষ্ট অতীত, এগুলো নির্দিষ্ট কোনো নেই, অতীত সীমারেখা নেই, এগুলো এগুলোকে বলা হয় অনির্দিষ্ট অতীত। বুঝতে পারছেন? তো এটা বোঝাইতে বললাম যে আমরা দিয়ে পর্যন্ত ক্রিয়া পড়েছি, ফালা নাসারা তরাবা, এগুলি হচ্ছে কি এই অনির্দিষ্ট অতীত। এভাবেই নর্মালি এগুলো বললেই অনির্দিষ্ট অতীত বোঝায়। যেমন নাসারা, ফাল অর্থ সে করেছে। নেই। এখন সে করলো, এটা কিভাবে বোঝাবে? এটা এই ফালার শুরুতে একটা শব্দ বসালে এর অর্থ প্রদান করবে, কি সেই শব্দ? কদ। এই দেখেন, কদ, ফালা সে করেছে, কদ ফালা সে করলো, বাস।
ফালা তো আমরা পড়ছি, নাসারা সে সাহায্য করেছে, কদ নাসারা সে সাহায্য করলো। কোরআন শরীফে এই কদটা কখনো লাম সহকারে আসছে, লাকাদ, কদ লাকাদ দুই ভাবে আসছে। যেমন কদ আফলাহাল মুমিনুন, বলতেছে যে মুমিনরা সফল কাম হয়ে গেছে। কদ মানে কি, এই যে কদ আফলাহা, মুমিনরা সফল কাম হয়ে গেছে। লাকাদ আছে, যেমন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে কোরআন কারিমের মধ্যে কদ আছে, লাকাদ আছে। নরমালি ক্রিয়ার শুরুতে, অতীতকালে ক্রিয়ার শুরুতে কদ বা লাকাদ যুক্ত হলেই এটা নিকটবর্তী অতীতকাল বোঝায়। তবে খেয়াল করেন কথাটা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কোরআন কারিমের মধ্যে এই কদ লাকাদ শব্দটা এটা নিকটবর্তী অতীতে অর্থে ব্যবহৃত হয় নাই। কদ লাকাদ অর্থ হলো অবশ্যই, নিশ্চয়। কদ লাকাদ অর্থ কি, অবশ্যই অবশ্যই নিশ্চয়। নিশ্চয়। কোরআন শরীফ যেখানে এই ফেরে মাঝে অতীতকালের ক্রিয়ার শুরুতে যেখানে কদ লাকাদ ব্যবহৃত হয়েছে, ওখানেই নর্মাল কথা হচ্ছে এই কদ লাকাদ কেবল অতীতকালের ক্রিয়ার শুরুতে আসবে, অন্য কোথাও আসবে না। প্রথম কথা হচ্ছে এটা, কদ লাকাদ এটা কেবল অতীতকালীন ক্রিয়ার শুরুতে আসবে, তাছাড়া আসবে না এটা। আর যেখানেই এটা আসছে সেখানেই এটা নিশ্চয় অবশ্যই অর্থ আসছে। যেমন আমরা বলছিলাম ইন্না আন্না, নিশ্চয় অবশ্যই অর্থ দেয়। ইন্না আন্নাটা নিশ্চয় অবশ্যই অর্থ দেয়, এটা নাউনের শুরুতে আসলে। আর ক্রিয়ার শুরুতে সাধারণত কদ লাকাদ আসে, অতীতকালে ক্রিয়ার শুরুতে কদ লাকাদ আসে। ক্রিয়াকে অবশ্যই নিশ্চয় অর্থ করে দেওয়ার জন্য কদ লাকাদ ব্যবহৃত হয়। কোরআন কারিমের মধ্যে যেখানে কদ লাকাদ আসছে সেখানে অবশ্যই নিশ্চয় এরকম অর্থের জন্য ব্যবহৃত হয়েছে। কিন্তু হুজুর যেরকম আপনি বললেন লাকাদ কদ খলাকনাল তাআলা, ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি। এই যে লাকাদ খলাকনাল ইনসানা, অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়বে। তাহলে এখানে কদ লাকাদ শব্দ অর্থ কোরআন শরীফে যেখানে আসছে সেখানে অবশ্যই নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। কথাটা তাহলে কিন্তু হুজুর আপনারা ওই বুঝি না করে কিন্তু হাত ছেড়ে দিয়ে বসে থাকেন না। না হুজুর, এই আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা করতে বলতেছি, চাইছি। কিন্তু এত কঠিন জিনিসটা যেরকম ভাবে কঠিন আগে থেকে মাইন্ডসেট করে বসে আছেন। হুজুর, হুজুর তাহলে কি নর্মাল শুধু এখানে একটা কথা বলে নিলাম, অবশ্যই করলে কোরআন হবে কারিমের না মধ্যে সে যেখানে কদ করলে হবে? লাকাদ আসছে এটা নিশ্চয় অবশ্যই অর্থে আসছে। বাস এই কথাটুকু নতুন আপনাদের জন্য, আর জন্য আর কিছুই নেই। নর্মালি ফাআলা যেখানে আসছে সেটা অনির্দিষ্ট অতীতকাল বোঝায়, আর কোন ক্রিয়ার সূত্রে কদ লাকাদ আসলে নিকটবর্তী অতীতকাল বোঝায়। তবে কোরআন শরীফের মধ্যে এটা নিকটবর্তী অতীতের অর্থে আসেনি, বরং এটা অবশ্যই নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। আর করেছিল এটা বোঝাতে কোরআন শরীফে এই নর্মাল ক্রিয়ার শুরুতে যে ফালাদের ক্রিয়া আছে, এরকম ক্রিয়ার শুরুতে কানা ব্যবহৃত হয়েছে। কানা ফালা, ফালা সে করেছে, কদ ফালা অবশ্যই সে করেছে, কানা ফালা সে করেছিল। আচ্ছা, আর সম্ভবত আরবিতে লা আল্লামা বলে, লা আল্লামা।
এটা পরে বলি আপনাদেরকে। লা আল্লাহ। আর আকাঙ্ক্ষার সূচকের জন্য ওই নর্মালি এই ক্রিয়ার সাথে ফালা ক্রিয়ার সাথে যদি লা আল্লামা আসে, তাহলে মনে করবেন এটা আকাঙ্ক্ষার সূচক বোঝাচ্ছে। এটা আকাঙ্ক্ষা না, সন্দেহের সূচক বোঝাচ্ছে যে লা আল্লামা ফালা সম্ভবত সে করেছে। আর এই ফালার শুরুতে যদি লাইতামা আসে, লাইতামা আসলে এটা সম্ভবত আকাঙ্ক্ষার সাথে বোঝাবে। লাইতামা ফালা ও যদি সে করতো। এই যে বলাইলাম, একটা মনে রাখার দরকার নাই। এখানে কি নাই, এগুলো একটা মনে রাখার দরকার নাই, শুধু দিয়ে কথা মনে রাখবেন। কদ লাকাদ, এটা মনে রাখবেন। কোরআন শরীফে যেখানে কদ লাকাদ আসছে, সেটা অবশ্যই নিশ্চয় অর্থে আসছে, এটা মনে রাখবেন। আর কানা, এটা ফেলের শুরুতেও আসে, নাউনের শুরুতেও আসে। এই কানার কয়েকটি অর্থ, তিনটা অর্থ মনে রাখবেন। এই দুইটা জিনিস শুধু মনে রাখবেন, আর বাকি বলে দেন, অসুবিধা নেই। যেহেতু আপনারা আগে থেকে হাত পা ছেড়ে বসে আছেন, তাহলে আপনারা এই জিনিসটা শুধু মনে রাখবেন। কানা অর্থ করেছিল, করেছিল, ছিল। ছিল, কানা কানা ছিল, জি। ছিল, হয় বা হন। ছিল, হয় বা হন। জি, না, হাওয়ালা। ছিল, হয় বা হন। আল্লাহ জি। নামের শুরুতে আসলে হয় বা হন এরকম অর্থ আসবে, হন বা হলেন এরকম অর্থ দেয়, তখন ছিলেন অর্থ আসবে না। আর আল্লাহ বা জান্নাত জাহান্নাম এগুলো ছাড়া অন্য জায়গায় আসলে ছিল অর্থে আসবে। এবং আল্লাহ বা জান্নাত জাহান্নাম এই বিষয়ে এরকম শব্দের শুরুতে আসলে এটা বললেন হবে। হলেন বা জি। হন এরকম অর্থ প্রদান করবে, স্থায়ী অর্থ প্রদান করবে। জি। কথা বুঝতে পারলেন? জি হবে। তাহলে কদ লাকাদ কোরআন শরীফে যেখানে আসছে সেখানে কি অর্থ আসছে? অবশ্যই নিশ্চয়। প্রতিষ্ঠানের শুরুতে অবশ্যই নিশ্চয়ই। অবশ্যই হয়। নিশ্চয় অর্থে আসছে। আর কানা তিনটি অর্থের জন্য আসে, ছিল, হয়, হন। তাহলে ছিল, ছিল, হন বা হলেন, হন, হন বা হলেন। 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 ছিল, হয়, হয়। হলেন কখন ছিল, আসবে এটা? হয়। আল্লাহ, ফেরেশতা, এই আল্লাহ, জান্নাত, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম এগুলো শুরুতে আসলে কি জান্নাত হবে? হয় হলেন। মানে স্থায়ী অর্থ প্রদান করবে তখন। তাই জিনিসের ঠিক আছে? জি। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা, এগুলা মনে না থাকলেও সমস্যা নেই, বাট এই হুজুর, জিনিসটা মনে রাখবেন শুধু। হুজুর, জি, আপনি প্রথমে ফালা কদ ফালা সে করলো বললেন, হ্যাঁ, তো এটা কি সে করলো তো হবে না নাকি? এটা কি একটু বুঝতে বললাম পারলাম না। এটার অর্থ হলো কোনো সে করলে, এই অর্থেই এটা, এটাই মূলত অর্থ। তবে কোরআন শিবে এটা এই নিকটবর্তী অতীতকালে অর্থে ব্যবহৃত হয়নি, এটা অবশ্যই নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। লাকাত। জি, আচ্ছা হুজুর। হ্যাঁ, আসবে অবশ্যই। ফেলে, এই ফেলের ফালা শুরুতে আসবে, বাট এটা নিকটবর্তী শব্দের অর্থে ব্যবহৃত না হয়ে এটা নিশ্চয় অবশ্যই শব্দের অর্থে অর্থে ব্যবহৃত হয়েছে। বুঝতে পারলেন? জি। জি জি। হুজুর। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এতটুকুই। উস্তাদ চলে আসছেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ছেলেদেরকে রাহমাতুল্লাহ। পড়তে হবে এত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।